যে বাংলাদেশে 16-17 বছর যে মানুষের যে গণতান্ত্রিক একটা অধিকার ভোট দেওয়ার সেটা হারিয়ে ফেলেছিল। আমরা এই মুহূর্তে জানাবো বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন জাতীয়তাবাদী কর্মচারী দল কার্যকারী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন 2025। এখানে মোট প্রার্থী সংখ্যা রয়েছে 40 জন এবং সভাপতি প্রার্থী 2 জন, তারা হলেন ইউনুস মিয়া, আলমগীর হোসেন, এবং সাধারণ সম্পাদক প্রার্থী হলেন 3 জন, মোহাম্মদ আরিফুল হক বাবু, আশফাক সিদ্দিকী, মোখলেসুর রহমান ডালি। এবং এই নির্বাচনের মাধ্যমে 19টি পদের জন্য এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন 40 জন প্রার্থী এবং তারা ভোটাধিকারের মাধ্যমে 40 জন প্রার্থী তারা এখানে থেকে নির্বাচিত করবেন। যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন জাতীয়তাবাদী কর্মচারী দলের যে আজকে দ্বিবার্ষিক নির্বাচন চলছে, সরাসরি আমি দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে আমরা এই মুহূর্তে নির্বাচন যে ভোট কেন্দ্রগুলো ভোটাররা ভোট দিচ্ছেন সেখানে আমরা যাওয়ার চেষ্টা করছি এবং সঙ্গে আমাদের সঙ্গেই থাকুন। এই ভোট গ্রহণ সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে। এখানে স্বতঃস্ফূর্তভাবে এখানে ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। যে দর্শক, আপনারা জানেন বাংলাদেশের যে একটি স্বৈরাচার গণতন্ত্রকে ধ্বংস করেছিল এবং নির্বাচনকে তারা যে জনগণের ভোটাধিকারকে হরণ করেছিল। আমরা জানতে পেরেছি যে এই নির্বাচন এখানে 20 বছর কোনো ভোট গ্রহণ হয়নি, যেটা এখানে সিলেকশনের মাধ্যমে করা হয়েছে। আজকে এখানে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যেখানে ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে, তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। যেখানে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল, আজকে আপনারা লক্ষ্য করছেন যেখানে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে এখানে ভোট দিচ্ছেন। আমি একটু এখানে যারা ভোটার রয়েছেন তাদের কাছ থেকে সরাসরি জানার চেষ্টা করবো। জি, যে ভোট একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যেটাকে আপনারা ভোটের মাধ্যমে আপনাদের প্রতিনিধি আপনারা নির্বাচন করতে পারেন, যেটা আমরা লক্ষ্য করেছি যে 16-17 বছর মানুষ আসলে তাদের ভোট প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারেনি। কিন্তু আমরা লক্ষ্য করছি যে আজকে আপনাদের একটা উৎসব মুখর পরিবেশের মাধ্যমে যে আমরা ভোট দিতে যাচ্ছেন, এটা আপনার কাছে কেমন লাগছে এবং আপনাদের আসলে এখানে যারা নির্বাচিত হবে তারা কি আপনাদের আশ্বাস দিয়েছে? অ্যাকচুয়ালি বলতে কি, আমরা 2010 সালে এখানে নতুন একটা রিক্রুট হয়েছিল। সেই রিক্রুট এর আগে 2004 সালে যে এখানে যে নির্বাচন হয়েছে, তারপর থেকে এই অদ্যাবধি আজকের 8 দিন পর্যন্ত কোনো নির্বাচন হয়নি। এতদিন পরে, দীর্ঘ এত বছর পরে নির্বাচন পেয়ে আমরা যারা সাধারণ ভোটার আছি আমরা খুবই উচ্ছ্বসিত, আনন্দিত। আমরা আশা করি যার যার স্বাধীন মতো এখানে সবাই ভোট দিবে এবং যারা যে দলের প্রতিনিধি নির্বাচিত হোক তারা আমাদের এই কর্মচারীদের উন্নয়নের স্বার্থে কাজ করবে, এই আশাবাদ ব্যক্ত করছি আর কি। দর্শক, আপনারা যেমন এখন শুনলেন যে বিসিআইসি জাতীয়তাবাদী কর্মচারী দলের যে আজকে ভোট গ্রহণ চলছে, তাদের উৎসবমুখর পরিবেশে তারা ভোট দেওয়ার জন্য তারা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আমরা এই মুহূর্তে একটু ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করার চেষ্টা করবো এখানে, এবং যারা নির্বাচন কমিশন রয়েছে তাদের সাথে আমরা সরাসরি সাক্ষাৎ করবো। দর্শক, আপনারা দেখছেন যে আসলে এখানে যে ভোট কেন্দ্রের ভিতরে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রয়োগ করছে। এখানে যে বাংলাদেশের গণতান্ত্রিক যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা অব্যাহত রাখার জন্য কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি যে যারা ভোটার রয়েছে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণ কার্যক্রম চলছে এবং এখানে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশ নিয়েছে। আমি এই মুহূর্তে জানার চেষ্টা করবো যে এখানে যে নির্বাচন কমিশনার রয়েছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। দর্শক, আমি এখানে জানার চেষ্টা করবো যে আজকে বিসিআইসি এখানে যে নির্বাচন চলছে, নির্বাচন কমিশনের কাছ থেকে এখানে তথ্যগুলো জানার চেষ্টা করবো। আসলে এখানে আপনাদের কেমন ভোটার উপস্থিতি রয়েছে এবং কতজন ভোটার রয়েছে, এবং এখানে যারা ভোট দিতে আসছে তাদের কোনো বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে কিনা, এবং যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যে একজন প্রার্থীকে নির্বাচিত করার একটা পন্থা যে ভোট গ্রহণ, সেটা সঠিকভাবে তারা প্রয়োগের মাধ্যমে তাদের নেতৃত্ব
নেতা নির্বাচন করবে, এই সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। এখানে আমাদের টোটাল বোর্ড হচ্ছে আপনার 196টা, আর চট্টগ্রাম শাখা অফিসে হচ্ছে বোর্ড হচ্ছে আপনার 5টা, টোটাল 201টা বোর্ড। এবং এই 201টা বোর্ড আপনার সুন্দরভাবে গণতন্ত্রভাবে সুন্দরভাবে সুস্থভাবে আমরা পরিচালনা করতেছি ইনশাল্লাহ। এখনো ভোটারদের মাধ্যমে যে উপস্থিতি, আশা করছি যে সম্পূর্ণ ভোট আমরা সংগ্রহ করতে পারবো আশা করছি, এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে আমরা ভোট গ্রহণ করতেছি। কোনো বাবা বিপত্তি কোনো এই ধরনের আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসে নাই, এবং সবাই আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ করছে। আমরা আসলে লক্ষ্য করছি যে 16-17 বছর মানুষ যে ভোটের প্রয়োগ থেকে অনেকটাই বিরত রয়েছিল, ভোট দিতে পারে না, এটা আনন্দ উৎসব মুখর পরিবেশে, সেটা আমরা আসলে লক্ষ্য করছি। খুবই শৃঙ্খল ভাবে এখানে যারা ভোটাররা রয়েছে দাঁড়িয়ে আছে ভোট দেওয়ার জন্য, এই সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। হ্যাঁ, আপনার এখন যে 16-17 বছর যে ভোটের যে ব্যবস্থাটা হয় নাই, এখন আপনার যে এখন যে ভোটের যে উৎসব যে পরিবেশটা, এখন সেই উৎসব পরিবেশটা আপনার সকল ভোটারই ধরে রাখছেন, এবং তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, আনন্দ উদযাপন করতেছে। এটাই হচ্ছে ভোটারদের মূল্য। আমি হচ্ছি এখানে প্রধান নির্বাচন কমিশনার শেখ আরিফুদ্দিন বিশেষ। দর্শক, আপনারা যেমনটাই শুনলেন যে আসলে এখানে যে ভোটটা কেন্দ্রে ভোট কেন্দ্রের ভিতরে আমরা প্রবেশ করেছিলাম, এবং প্রধান নির্বাচন কমিশনার কাছ থেকে জানার চেষ্টা করছি এখানে আসলে ভোটের সার্বিক পরিবেশ পরিস্থিতি সম্পর্কে। তিনি আমাদেরকে তেমনটাই জানিয়েছেন যে আসলে এখানে ভোট সুন্দরভাবে এখানে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করছেন, এবং কোনো ধরনের বাধা বিপত্তি কোনো কিছুর সম্মুখীন হয় নাই, এবং তারা তাদের নেতৃত্ব নির্বাচনের জন্য তারা এখানে ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং এখানে আমরা লক্ষ্য করছি আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু এখানে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন, যাতে কোনো ধরনের বিঘ্নতার সৃষ্টি না হয়। ভোটারদের ভোট প্রয়োগের ব্যাপারে তারা খুব সচেতন রয়েছে। দর্শক, এই মুহূর্তে আমি আরেকজন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যে ভোট গ্রহণ পদ্ধতি, সেই ভোট গ্রহণ পদ্ধতিকে এখানে কিন্তু আসলে সুষ্ঠু সুন্দরভাবে এখানে পরিচালিত হচ্ছে। এবং আপনারা যতটা জানতে পারলেন যে এখানে প্রধান নির্বাচন কমিশনার তিনি আমাদেরকে বলেছেন যে এখানে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ভোট গ্রহণ যে একটা পদ্ধতি, এবং সামনের নেতা নির্বাচন সেটা প্রক্রিয়া কিন্তু একটা ভোট, যেটা আমরা লক্ষ্য করছি 15-16-17 বছর যেখানে বাংলাদেশ একটি ভোট থেকে মানুষ আসলে অনেকটাই কিন্তু এখানে বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিল, তারা তাদের ভোটাধিকার প্রকাশ করতে পারে নাই। কিন্তু আমরা লক্ষ্য করছি না, এখানে সুন্দর পরিবেশে তাদের ভোট গ্রহণ চলছে। দর্শক, এই মুহূর্তে আমি আরেকজন ভোটারের কাছ থেকে জানতে চেষ্টা করব এখানে তারা যে ভোট প্রয়োগ করছে সে সম্পর্কে। আমি যদি আপনার কাছে জানতে চাই আসলে যেখানে যে ভোট দিতেছেন ভোটের পরিবেশটা কেমন, এটা আপনার কাছে কেমন লাগছে? যেহেতু আমরা দেখছি অনেকগুলা নির্বাচন বিগত দিনে যে সরকার নির্বাচন বলেন, স্থানীয় নির্বাচন বলেন, যেটা মানুষ অনেকটাই ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, কিন্তু আজকে আপনি ভোটাধিকার প্রয়োগ করার জন্য আপনি লাইনে দাঁড়িয়েছেন, এটা আপনার কাছে কেমন লাগছে সম্বন্ধে আমাদের বলতেন। আমি প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি, আপনারা যেহেতু আমাদের এই পরিদর্শন করতে আসছেন। আজকে 14 বছর পরে আমরা এখানে ভোট দিতে এসেছি, এবং নির্বাচনের যে প্রস্তুতি 14 বছর পর হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এগুলি হয় নাই, বরং নামে মাত্র একটা এই যে শ্রমিক লীগের কথা বলে ওইখানে তারা সিবি পরিচালনা করেছে, আসলে ওটা কোনো রিয়েল ছিল না। এখন আমরা এই জাতীয়তাবাদী দলের মাধ্যমে সত্যিকারের একটা নির্বাচনের মধ্যে দিয়ে এই কর্মচারীদের জন্য প্রতিনিধি আমরা নির্বাচন করব, এবং তারা আমাদের সুখ দুঃখ যাতে আছে এগুলি সামনে যাতে কোনো সমস্যা না হয় এগুলি দেখবে, যারা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবে, এবং এরাই ভবিষ্যতে সিবি পরিচালনা করবে। ধন্যবাদ। আপনারা শুনলেন যে আসলে এখানে যে ভোটাধিকারের প্রয়োগের মাধ্যমে তারা তাদের এখানে আগামী 2 বছরের জন্য নেতৃত্ব দানকারী এখানে যারা নেতৃত্ব দিবেন তাদেরকে তারা এখানে বাছাই করবেন। দর্শক, আপনারা দেখছেন যে আসলে এখানে সুন্দরভাবে মনোরম পরিবেশে এখানে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে, তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের আগামী 2 বছরের জন্য নেতৃত্ব তারা এখানে নির্বাচিত করবেন। আমরা অনেকটাই শুনতে পেরেছি যে এখানে বিসিআই যে রয়েছে, এখানে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ
কর্পোরেশন এখানে তারা কিন্তু আসলে 20 বছর কোনো ভোট হয় নাই, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আজকে তাদের সুন্দর ভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। তারা এটা আসলে খুবই আনন্দ উল্লাস প্রকাশ করেছে, যেটা আমরা 20 বছর এখানে কোনো ভোট হয় না, সিলেকশনের মাধ্যমে এখানে নির্বাচিত হয়েছে, কিন্তু এটা এখন একটা ভোটের মাধ্যমে তাদের প্রার্থী, তাদের যে পছন্দের প্রার্থী থেকে তারা নির্বাচিত করবেন তেমনটাই প্রত্যাশা করেছেন। দর্শক, আপনারা জানেন যেখানে বিসিআইসি জাতীয়তাবাদী কর্মচারী দলের যেখানে নির্বাচন রয়েছে, নির্বাচনে 2টি প্যানেল এখানে নির্বাচন করছেন। দর্শক, আমরা একটু এখানে এক প্রার্থীর কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো আসলে আপনাদের নির্বাচনটা কেমন চলছে এবং আপনি এই ব্যাপারে কেমন আশাবাদী। আপনি নির্বাচনে যদি আপনি জয়ী লাভ করেন তাহলে আপনি আসলে এখানে যারা রয়েছে আপনাকে আশা করে ভোট দিচ্ছে, তাদের জন্য আপনি কি করবেন এই সম্পর্কে যদি আমাদের অবগত করতেন। আমাদের বিসিএসিতে দীর্ঘ 2000 সাল পরে আজ কোনো নির্বাচন আসলে হয়নি। এই যেই সর্বপ্রথম আমরা নির্বাচন পাচ্ছি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। আলমগীর মুখলেস নথি পরিষদ যদি কার্যকারিতা হয় তাহলে আমরা আশা করি যে বিসিএসি সর্বস্তরের কর্মচারী অবশ্যই সুবিধা পাবে এবং তারা কোনো কার্যে বঞ্চিত হবে না। তারা যখন তাদের স্বাধীন মতন এসে যে কার্য প্রার্থনা করে তারা আশা করি কার্য সফলভাবে কার্য নিয়ে যেতে পারবে। আমাদের বিরোধী পার্টি যদি নির্বাচিত আসে তাদের এমনও আছে যে কাজ তাও তো দূরের কথা, তাদের কাছে যে হয়তো কথা বলার সুযোগ পাবে না। অতএব আমি সাধারণ পাবলিকের কাছে অনুরোধ করবো যে আমাদের আলমগীর মুখলেস নথি পরিষদ যাতে নির্বাচিত হয় এই কামনা আপনাদের কাছে করছি। আমি শুনলাম যে আপনি একজন প্রার্থী, আপনি কি মার্কা নিয়ে আসলে আমি সহসভাপতি মোহাম্মদ আলী মোল্লা, আমার প্রতীক আছে টিয়া পাখি মার্কা। আমি যদি জয়যুক্ত হই আলমগীর মুখলেস পরিষদে তাহলে ইনশাল্লাহ আমি আমার ভোটারদের যে কাজে আসুক আমি তাদের কাউকে ফিরাবো না ইনশাল্লাহ। দর্শক, আপনারা যেমনটা শুনলেন, আমরা আরেকটা এখানে আগে জানতে পেরেছি যেটা 20 বছরে কোনো নির্বাচন হয় নাই। আপনারা এখানে নির্বাচনের মাধ্যমে আপনারা প্রার্থীটা নির্বাচিত করবে এবং এই যে যারা নির্বাচিত হবে তারা আগামী 2 বছরের জন্য এখানে নেতৃত্ব দান করবেন। আসলে যে এখানে 20 বছর ধরে কোনো ভোটাধিকার হয় না, এটা আপনার কাছে কেমন লাগছে ছিল আর এখন বর্তমানে ভোট দিতে পারতেছেন, এটা সুন্দর সুষ্ঠু ভাবে, এটা এই সময় যদি অবগত করেন। আপনারা তো জানেন যে অপসারিত সরকার তারা কখনো একগ্রস্ত ভোট চায়নি, নির্বাচন কাউকে করতেও দেয়নি। এখন বিসিআইসিতে যেহেতু তাদের অপসারিত হয়েছে, সেই ক্ষেত্রে আলমগীর ভাই অক্লান্ত আপনার পরিশ্রমের মাধ্যমে এই নির্বাচনটা দীর্ঘ 18 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত চেষ্টার পরিশ্রমের ফসল হিসেবে এই নির্বাচনটা হচ্ছে। উনি যদি চেষ্টা না করতেন তাহলে এই নির্বাচন আদৌ সম্ভব হতো না বিসিআইসিতে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানেন যে এখানে যে নির্বাচনটা রয়েছে এখানে 2টি আসলে প্যানেলে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি প্যানেল হলো আলমগীর লতিফ মুখলেস সমর্থিত প্যানেল, আরেকটি প্যানেল হলো ইউসুফ হুমায়ুন আরিফ বাবু সমর্থিত প্যানেল। এই 2টি প্যানেলের এখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং বিকাল 4টা পর্যন্ত চলবে। আমরা এখানে সরাসরি আমরা একজন প্রার্থীর কাছে এখানে জানার চেষ্টা করব, তিনি আসলে এখানে ক্যান্ডিডেট রয়েছেন। আপনি যদি এখানে আজকে নির্বাচনে জয়লাভ করেন তাহলে আপনি সামনে আসলে যারা এই যে সংগঠনের জন্য আপনি কি উপহার দিবেন? যেহেতু বাংলাদেশে একটা আমরা জানি 16-17 বছরের যেটা মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, কিন্তু আপনারা সেটা এখানে করে দেখাচ্ছেন যে সুন্দরভাবে সুন্দর মতো ভোট দিতে পারছে, জনগণের তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারতেছে। আপনি যদি নির্বাচিত হন তাহলে এখানে আসলে সংগঠনের জন্য কি আপনি উপহার দিবেন সে সম্পর্কে যদি বলতেন। ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্ন উপহার দেওয়ার জন্য। আমাদের বিসিআইসির ইতিহাসে দীর্ঘদিন যাবৎ নির্বাচন নেই। সুষ্ঠু নির্বাচনের অভাবে এখানে সাংগঠনিক কাজ এবং বিসিআইসির যে উন্নয়নমূলক কাজ সেই কাজগুলো থেকে আমরা উপহার দেওয়া বঞ্চিত, আমরা প্রাপ্তি থেকে বঞ্চিত। বিসিআইসিকে আমরা নতুন কিছু উপহারও দিতে পারতেছি না। আমাদের বিসিআইসি স্বার্থরক্ষিত কোনো কিছু, সরকারের স্বার্থরক্ষিত কোনো বিষয় আমরা যেতে পারতেছি না। আমাদের দেশীয় কালচারে দীর্ঘদিন যাবৎ নির্বাচন বন্ধ থাকাতে বা নিজের মতামত জাস্টিফাই করতে না পারাতে মানুষ দীর্ঘদিন যাবৎ অসন্তুষ্ট এবং ক্ষুব্ধ। আমাদের এই নির্বাচন আমরা যতটুকু সারা পেয়েছি স্বতঃস্ফূর্ততার মধ্যে মানুষের আন্তরিকতা
নিজের ক্যান্ডিডেটকে নিজের জাস্টিফাই করে নেওয়া এবং তার মনোনীত ব্যক্তি দিয়ে পরিচালনার কাজে তাকে অধিষ্ঠিত করা, ভালো কিছু উপহার দেওয়া, এটাতে সবকিছু আমরা পেয়েছি প্রত্যেকটা জনগণের মাঝ থেকে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যেমনটাই শুনলেন যে এখানে আসলে এক প্রার্থী যেটা বললো, এখানে আশ্বস্ত করলো এখানে তারা যে ভোটাধিকারের মাধ্যমে যে তাদের নেতৃত্ব তারা এখানে 2 বছরের জন্য সিলেক্ট করবেন এবং এই নেতৃত্বের মাধ্যমে আগামী 2 বছর তারা এখানে কার্যক্রম পরিচালনা করবেন। আমরা জেনেছি এখানে 40 জন ভোটার রয়েছে এবং এই 40 জন ভোটারের মধ্যে 19 জন প্রার্থী জয়যুক্ত করবেন এবং এই 19 জনকে নিয়ে কমিটি গঠন করা হবে। আমি জানতে চাইবো আপনি আসলে কোন পদে আপনি নির্বাচন করছেন এবং যে গণতান্ত্রিক প্রক্রিয়া যে ভোটের মাধ্যমে আজকে নির্বাচনটা হচ্ছে দেখলাম খুব একটা সুষ্ঠু সুন্দরভাবে, আপনি যদি আগামীতে নির্বাচিত নাকি এই নির্বাচনের মাধ্যমে, তাহলে আপনি আসলে সংগঠনের জন্য কি উপহার দিবেন এ সম্পর্কে যদি বলতেন। আসলে কি দেখেন, এখানে আমাদের নির্বাচনটা হচ্ছে 22 বছর পর। এই 22 বছরে আমাদের নির্বাচন হয় নাই। আর বিগত দিনে যে স্বৈরাচারী সরকার ছিলেন, ওই সরকারের কিছু দূষণের কারণেও 14 সালে একটা নির্বাচন হয়েছে, তাও সিলেকশনের মাধ্যমে। এরকম ভোট আমাদের স্বতঃস্ফূর্তভাবে ভাইবাদারা তার ভোট নাগরিকদের দিতে পারে নাই। তো এই পরিবেশটা দেখে ভালো লাগতেছে। আর আমি স্বতন্ত্র একজন প্রার্থী সাধারণ সম্পাদক হিসেবে দাঁড়িয়েছি, আমার মার্কা ঘড়ি। আমি এটা চাই এই পরিবেশটা ফিরুক। এটার জন্য আমাদের মতো কিছু ভাইবাদাররা আপ্রাণ চেষ্টা করে এই নির্বাচনের পরিবেশ আমরা ফিরে আছি এবং এই পরিবেশটা সবসময় বিরাজ থাকুক, এটা আমি মনে প্রাণে চাই। এই প্রয়াসটি আমার স্বতন্ত্র থেকে দাঁড়ানো, স্বতন্ত্র থেকে দাঁড়ানো আমি সবাই আমার। আর ওই প্রয়াসে আমি সবার ঘরে গড়ি পৌঁছাই দিছি, কারণ আমার মার্কেটাই গড়ি। হ্যাঁ, তো আমি চাই যে আমাকে যদি আমার ভাই দ্বারা নির্বাচিত করে, এখানে আমাদের মেল ফ্যাক্টরি হেড অফিসে সিবিআই না থাকার কারণে আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরি আমাদের দিকে তাকিয়ে থাকে যে হেড অফিস থেকে কি সিদ্ধান্ত আসবে। যেহেতু সিবিআই নাই, কোনো নেতা নাই, কোনো দাবিমূলক কাজ আমরা করতে পারি না। আমাদের কাপড়ের টাকা পাই না, আমাদের পিকনিকে বৈষম্য সৃষ্টি হয়, আমাদের বছরে একটা মিলাদ হয়, ওইটার মধ্যে বৈষম্য হয়, বিভিন্নভাবে আমরা বৈষম্য শিকার। তো আমাদের প্রতিনিধিরা কাজই হচ্ছে আমাদের ভাইবাদারের দাবিগুলো উদ্ধার করে দেওয়ার জন্য। এই জন্য আমি স্বতন্ত্র হয়ে দাঁড়িয়েছি। যদি ভাইবাদার আমাকে মূল্যায়ন করে, আমি চেষ্টা করবো আমাদের এই ভাইবাদারের দাবিগুলো পুরো করার এবং বিভিন্ন মেল ফ্যাক্টরিগুলো আমার বিশ্বাসী সার্বিক কল্যাণ হয়, উন্নতিকামী হয়। আমার এই বিশ্বাসী প্রতিষ্ঠান থেকে আমি টিকবো। এই দীর্ঘমেয়াদী এক প্রতিষ্ঠান, এত বড় প্রতিষ্ঠানে সিবিআই নাই, এটা ফিরত আসুক, এই ইমেজটা আসুক, এটা আমি মনে প্রাণে চাই, এই প্রত্যাশা করি। এবং আপনাদের মাধ্যমে আমার এই বিসিএসির ক্রান্তি, এই পরিবেশে বর্তমান কোনো সরকার নাই, আমাদের মাঝখান থেকে একটা নির্বাচন হইতেছে, এই প্রথম ব্যালটের মাধ্যমে মনে হচ্ছে বাংলাদেশের প্রথম নির্বাচন। আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচনটা শেষ হোক এবং আমরা যেভাবে রেজাল্ট হয় এক ভাই এক ভাইকে ফুলের মালা দিয়ে উস করে নিব, এই প্রত্যাশায় এই আশায় আমি করতেছি। এবং বাকি যদি রেজাল্ট হয় আপনাদের মাধ্যমে আমরা সাংবাদিক সম্মেলন করে আমাদের রেজাল্ট জানাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক, আপনারা সরাসরি দেখলেন যে এখানে আসলে যিনি একজন সাধারণ সম্পাদক পদপ্রার্থী, তিনি তার কথাগুলো বললেন। আসলে বাংলাদেশে যেহেতু 16-17 বছরে যেখানে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, কিন্তু আজকে নির্বাচনটা আমরা দেখলাম একটু বিপরীতধর্মী, যেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সুন্দর সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে এবং ব্যালটের মাধ্যমে এটা বাংলাদেশে একটি নজিরবিহীন ঘটনা থাকবে। দর্শক, আপনারা জানেন যে আজকে এখানে যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন যে জাতীয়তাবাদী কর্মচারী দলের যে আজকে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এখানে 2টি প্যানেল নির্বাচিত হচ্ছে। একটি প্যানেল হলো ইউনুস হুমায়ুন আরিফ বাবু সমর্থিত প্যানেল, আর একটি হলো আলমগীর লতিফ মোকলেস সমর্থিত প্যানেল। দর্শক, আপনারা জানেন যে এখানে সভাপতি প্রার্থী রয়েছে 2 জন এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী রয়েছেন 3 জন এবং আজকে এখানে 40 জন প্রার্থী রয়েছেন। তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা আজকে তাদের পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত করবেন। দর্শক, আপনারা জানেন যে বিসিআইসি জাতীয়তাবাদী কর্মচারী দলের যে আজকে দ্বিবার্ষিক নির্বাচন, যে 2 বছরের জন্য তারা তাদের নেতৃত্ব
তৈরি করবেন, যেটা গণতান্ত্রিক প্রক্রিয়া ভোটের মাধ্যমে আজকে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ছিল এখানকার আমার সর্বশেষ তথ্য। ধন্যবাদ সবাইকে। সুলাইমান সুমন, দৈনিক ডেস্টিনি।